হ্যালো। হ্যাঁ, আমি বাপি বলছি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন, মনে পড়েছে, বলুন। মানে কালকে আমার বউ ডাক্তার দেখাইতে গেছিল আর কি। হুম। ওই ডাক্তারবাবু ওই প্রেসক্রিপশনটায় ওষুধপত্র ছাড়াও আরো অনেক কিছু লিখেছে আর কি। তো আমি হুম। কিছুই বুঝতে লাগছি আর কি। তো যদি একটু বুঝাই দিতেন তাহলে বড্ড ভালো হইতো। তো সে তো কালকেই সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছিল। বুঝতেই পারছেন তো, মেয়া মানুষের বুদ্ধি। ওইখানে সব বুঝিয়েছে, ঘর আসতে আসতে সব ভুলিয়ে গেছে। তো যদি আরেকটু বুঝাই দেন আর কি, একটু কষ্ট করে, তাইলে বড্ড ভালো হয় আর কি। আপনি আসেননি কালকে ওনার সাথে? না, আমি তো যাওয়া হয় নাই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি এইটাতে প্রেসক্রিপশনটা হোয়াটসঅ্যাপ করুন, আমি দেখে আবার আপনাকে একটু পরে কল ব্যাক করে বলছি। ঠিক আছে, ঠিক আছে, আমার বউকে বলছি ওইটাকে ফটো তুলে পরে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। আচ্ছা। তবে ওই আরেকটা কথা ছিল আর কি। মানে বলুন। আমি আবার একটা ভিজিট দিতাম। মানে ডাক্তারবাবু যদি ওই একটা কাগজে যদি কিছু একটু কিস্তি ফিস্তি লিখে দিত, তাহলে বড় ভালো হইতো। হাতে লেখাটি এত সুন্দর। মানে? মানে ওই আর কি, কতগুলা লোককে আমার দমে কিস্তি দেওয়ার ইচ্ছে আছে আর কি, কিন্তু মুখে বলতে পারি। তো ওই কাগজটা যে তাদেরকে ধরাই দিতাম, তারাও পুরে বুঝতে লাগতো, আর আমারও কিস্তি দেওয়াটা হয়ে যেত আর কি। এই দেখুন, এইগুলোতে আমার মাথা গরম হয়ে যায়। আপনি এর আগের বারও আমাকে ফোন করেছিলেন, কাজের সময় ফোন করে এরকম উল্টো পাল্টা কথা বলে সময়, আপনার কি এটা স্বভাব নাকি? আরে যেটা সত্যি বোঝায় আমি সেটাই বলছি, আপনি রাখবেন না, রাখবেন। এগুলো ডাক্তারদের নিয়ে আপনি কি ধরনের কথা বলছেন? আরে যেটা সত্যি মশাই সেটাই বলছি। এই যে আমাদের গায়ের এক ডাক্তার আর কি, বুঝলেন তো, ওর একটা ডিসপেন্সারি আছে। তো রুগী দেখছিল আর কি। তো রুগী দেখতে দেখতেও একজনাকে হাত দিয়ে চিঠি লিখে ওর বউকে পাঠাইলে, যে আর হাত দিয়ে আমার খাবারটা পাঠাই দিল। তো সেই চিঠি পড়ে ডাক্তারবাবুর বউ কি বুঝলে কে জানে, ডাক্তারের খাবারটা ওয়াকেই খাওয়াইলিয়ে, তারপরে তার কপালে একটা চুমা খেলিয়ে, আর হাতে 500 টাকা দিয়ে বিদায় করলে। এই মশাই আপনি শুনুন, দেখুন, এই সকাল সকাল এসে কারোর সঙ্গে মেজাজ খারাপ করতে ভালো লাগে না। সম্পর্ক আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন প্রেসক্রিপশনটা, আমি দেখে আপনাকে বলে দিচ্ছি। ব্যাস। দেখুন যেটা আপনি রাখুন তো। ও হ্যালো। আমি বাপি বলছি। ও হ্যাঁ, আমি আপনার ওয়াইফের প্রেসক্রিপশনটা দেখলাম, ওটা ডাক্তারবাবু কিছু পরীক্ষা লিখেছেন। পরীক্ষা? বলি হ্যাঁ। অফলাইনে না অনলাইনে? না না, ওরকম অফলাইন অনলাইনের ব্যাপার না, রক্তের পরীক্ষা। রক্তের পরীক্ষা? হুম। বলি পরীক্ষাতে পাস করাটাই আবার রক্তে নাই, সে আবার রক্তের পরীক্ষা? তো ডাহা ফেল করবে তো, এমনিতেই মাধ্যমিক 7 বারে পাস করিছে। আপনি ব্যাপারগুলো বুঝুন, ওরকম উল্টোপাল্টা ফালতু বকবেন না। রক্তের পরীক্ষা, রক্তে ওনার কি আছে না আছে, কি নেই। কি আছে না আছে তো আমাকে জিজ্ঞেস করুন কেন? ওয়ার রক্তে শান্তিতে থাকা যাওয়ার রক্তে নাই, সত্যি কথাটা ওয়ার রক্তে নাই, সময়ে খাওয়া, সময়ে ঘুম, এগুলা কিছুই ওয়ার রক্ততে নাই। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্টার জলসা, এগুলো আবার রক্তে মিশিয়ে আছে। এইরকম দাদা, মেডিকেল সায়েন্সটা আপনার মতো পাগলামো করার জায়গা নয়। কথাগুলো বোঝার চেষ্টা করুন। প্রেগনেন্ট মহিলাদের গ্রুপটা জানা দরকার, ওনার গ্রুপটা জানতে হবে। তো গ্রুপটা তো আমাকে জিজ্ঞেস করলেই পারেন। আরে সবলা সেলফ হেল্প গ্রুপ, ওইটাতেই তো গ্রুপ করে না। আর শুনুন মশাই, রাখুন তো, যত সব কাজের সময় মাথা গরম করেন, আপনি খুব ফালতু লোক আছেন। রাখুন। হ্যালো। আমি বাপি বলছি। দাদা আপনি কেন বুঝতে চাইছেন না দাদা? এতবার করে বলছি আপনাকে, আমরা কাজের সময় আছি, পেশেন্ট আছে, ডাক্তার আছে, আমাদের সময় নেই এরকম বিরক্ত। দাদা রাগ করবেন নাই, দেখুন আমার বউটা পুয়াতি হয়ে গেছে, একটু সবাই মিলে উদ্ধার করে দেন দাদা। আর আর আমি এরকম ভুল কখনো করবো না দাদা, এইবারটা আমাকে সবাই মিলে একটু উদ্ধার করে দেন। আপনি কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন বলুন? ওই তারপরে কি লেখা আছে? ওটা আপনার আলট্রাসোনোগ্রাফি লেখা আছে। আলট্রাসোনোগ্রাফি? ওইটাতে এবার কি হয়? ওইটার সাহায্যে দেখা হয় বাচ্চা মায়ের পেটের মধ্যে ঠিকঠাক আছে কিনা। লাও বাবা, বেশ বলেন। বলি এটা কি স্কুল বটে না কলেজ বটে, যে বাচ্চা মায়ের পেটে ঠিকঠাক থাকবে না তো এখান থেকে সিনেমা দেখতে চলে যাবে কি? বেশ বলেন আপনারা। দেখুন, মেডিকেল সায়েন্সটা এরকম আপনার মতো পাগলামো করার জায়গা নয়। যেটা বলছি শুনুন, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা হয় মাতৃগর্ভে বাচ্চার পজিশনটা। দেখুন, আপনিই বলুন,
ও কি বিরাট কোহলি বটে যে ব্যাট ধরার জন্য পজিশন নিয়ে দাঁড়ায় থাকবে? সেটা আপনারা দেখবেন যে কি পজিশনে আছে। ভাই ফালতু লোক আছে আপনি, আপনার মতো ফালতু লোক আমি দুনিয়া দুটো দেখিনি। অসভ্য করা রাখুন মনটা, কাজের সঙ্গে বিরক্ত। রাখা কেনে রাখ। হ্যালো, হ্যাঁ আমি বাপি বলছি। দাদা আপনি কেন বুঝতে চান না দাদা? আমরা সত্যি কাজের মধ্যে আছি দাদা, আমরা ফালতু বসে নেই এখানে। না আমি কেন? বিপদে পড়ে গেছি, আমি তো বুঝতে পারছি না আমি কত বড় বিপদে পড়েছি। ওই যে ওই লাল দাগ দিয়ে লেখা আছে, ওইটা কি লেখা আছে? ওইটা আয়রন লেখা আছে, ডাক্তারবাবু লিখেছে প্রতিদিন আয়রন খাওয়াবেন ওয়াইফকে। আয়রন কি ইলেকট্রিক আয়রনই খাওয়াবো নাকি সে কাছের চুলার সেই ওই আয়রন গুলা খাওয়াবো? হ্যালো, হ্যাঁ আমি বাপি বলছি। ও দাদা, দাদা আমি আপনার দুটি পায়ে পড়ছি দাদা। আপনার কি লগ্নে জন্ম বলুন তো? হ্যাঁ, আপনি কেন এমনি বারবার? বিরক্ত হবেন না দাদা, তখন আমিও অনেক বিপদে পড়ে গেছি, আপনাকে তো বললাম আর করবো না এইরকম ভুল। ওই লাস্টের লাইনটা কি লেখা আছে আমাকে একটুকু বুঝাই দেন। ওই যে নিচে দাগ দিয়া আছে। ওটা লেখা আছে স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার অফ দি মাদার। মানে মানে মায়ের যত্ন নিন, মাকে সাবধানে রাখুন, কোন রকম অসাবধানতা যেন না হয়। একটা ছোট্ট অসাবধানতার কারণে আপনার বাচ্চার মাতৃগর্ভে মৃত্যু পর্যন্ত হতে পারে। লাও বাবা, ওই ওই একটুকু ছোট্ট অসাবধানতার জন্যই তো বাচ্চাটার জন্ম হয়েছে। ওই অসাবধানতার জন্যই তো আমার বউ পুয়াতি হয়ে গেল। আমার অসাবধানতা মৃত্যু কি করে হবে? দাদা আমাকে ছাড়ুন দাদা, আমি সত্যি আমি কাজ করবো, আমি কাজ করবো আমাকে ছাড়ুন দাদা, আমারও বাঁচান, আমারও বাঁচতে দিন, আমার দরকার নেই কাজে। আমি